নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক। আজকে কিন্তু একটি মজার রেসিপি তৈরি করব। তো তার জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটি চিংড়ি মাছ, এবং এই চিংড়ি মাছের মধ্যে আমরা নুন এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি ভালো করে মাখিয়ে নেব। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি কিন্তু নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম, এবং এটি নাড়াটালা করে একটু চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নেব। তো পুঁই শাক খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। আমার যেমন পুঁই শাক খেতেও ভালো লাগে, সেরকমই পুঁই মিটুলি জিনিসটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো আজকে বাজারে গিয়ে পুঁই মিটুলির দেখা মিলেছে, তো সেই কারণে ভাবলাম আজকে পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়েই তৈরি করব। তো সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি, এবং কড়াইতে যে তেলটি ছিল তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন এবং বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াটালা করলাম। এই 5 ফোড়ন আর পেঁয়াজ ভাজার যে গন্ধটা না অপূর্ব লাগে। তো একটু নাড়াটালা করে একটু ভাজা ভাজা করে নেব, এবং তারপরে একে একে অন্যান্য উপকরণগুলি দিতে থাকবো। তো আপনারা কারা কারা পুঁই মিটুলি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পুঁই মিটুলি আপনারা এরম চিংড়ি মাছ দিয়ে খান না কীভাবে পুঁই মিটুলি আপনারা খান অবশ্যই আমাকে একটু কমেন্টস করবেন। আমি তাহলে চেষ্টা করব সেইরকমভাবেও পুঁই মিটুলি একদিন তৈরি করার। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু এবং টুকরো করে রাখা কুমড়ো, আর দিয়ে দিলাম নুন দিয়ে এটা একটু ভালো করে কিন্তু আমরা নাড়াটালা করে নেব। তো আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনারা কীরম ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করবেন। কারণ সামনেই তো পুজো আসছে, তো পুজো রিলেটেড শপিং ভিডিও বা কোনো শপিং চ্যালেঞ্জ ভিডিও কোনো যদি দেখতে চান তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার। এছাড়াও আমাদের পুজোর কালেকশানগুলো আমরা কি কি শপিং করছি কি না করছি সেগুলোও দেখতে যদি চান অবশ্যই কমেন্টস করবেন। আমি সেগুলো কিন্তু চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। তো এদিকে আমরা আলু কুমড়োটা একটু নুন দিয়ে নাড়াটালা করে নিয়েছি, এবং তারপর একে একে আমরা শুকনো বা গুঁড়ো মশলাগুলি দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তো দিয়ে একটু নাড়াটালা করে নেব। তো এই যে একটু নাড়াটালা করে নিয়েছি, একটু বেশ ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই মিটুলিগুলি। আজকে কিন্তু আমি শুধুমাত্রই পুঁই মিটুলি দিয়েই তরকারিটা করছি, আপনারা চাইলে কিন্তু এর সাথে পুঁই শাক দিয়েও তরকারিটা করতে পারেন। তো আজকে আমি কিন্তু আর পুঁই শাকের ব্যবহার করছি না, শুধুই পুঁই মিটুলিটা বানাচ্ছি। পুঁই শাক বলুন পুঁই মিটুলি বলুন এত ভালো জিনিস, এত টেস্টি হয় যে আমার সত্যি ভীষণ ভালো লাগে, সেটা নিরামিষ হোক বা আমিষ। তো আমার দু রকমই ভালো লাগে। তো আপনাদের সাথে পুঁই শাকের একটি বড়াও হয়, তো সেই রেসিপিটাও একদিন কিন্তু আমি শেয়ার করে নেব। তো একটুক্ষণ আমরা কিন্তু এটা ভাপে দিয়ে অর্থাৎ আমরা কিন্তু নাড়াটালা করে নিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো তারপরে এই যে যখন চাপাটা খুলে দেখলাম যে খুব ভালোভাবে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমরা কিন্তু এবারে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি। একটু এইসব তরকারি পুঁই শাক বা কোনো একটু ঘ্যাট চচ্চড়ি টাইপের জিনিস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো একটু চিনিটা একটু বেশিই দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনির ব্যবহারটি করবেন। তো দেখতেই পেলেন খুব সহজেই রান্নাটি কমপ্লিট হলো। তো আপনারাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।